আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছেন তাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানতে পারব যে ফেরেশতারা কিভাবে একজন মুমিন এবং একজন কাফেরের জান কবজ করে থাকেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় ঈমানদারেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতারা তাঁর কাছে নেমে আসেন। তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য। তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি। তারা তার কাছে বসে পড়েন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। আজরাইল আলাইহিসসালাম সেই আত্মাকে বরণ করে নেন। আজরাইল আলাইহিসসালাম হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্মা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো জমিনেও অনুভূত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তার সেই আত্মা নিয়ে ঊর্ধ্বারোহণ করতে থাকেন। যখনই কোনো ফেরেশতা পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? তারা তার নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান। আসমানের দরজা খুলতে আহ্বান করেন। তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। এভাবে সব আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান। তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিনে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও। নিশ্চয় আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তার রূহ তার দেহে ফিরিয়ে আনা হয়। এরপর তার কাছে দুইজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তিনি বলেন, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? তিনি বলেন, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো এই লোকটি কে? তিনি বলেন, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন, তোমার জ্ঞানের উৎস কি? তিনি বলেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন আসমানে এক ঘোষক ঘোষণা দেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলেন, আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো, এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেয়া হয়েছে। তারপর সে বলবে, কে তুমি, হে কল্যাণকামী? সে বলবে, আমি তোমার নেক আমল। তারপর তিনি বলবেন, হে আমার রব, কিয়ামত কায়েম করুন, আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন কাফিরের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেশতা নেমে আসেন। তাদের সঙ্গে থাকে হামান দিস্তা। তারা তার সামনে এসে বসেন। তারপর মালাকুল মওত এসে তার মাথার কাছে বসেন, বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহ আঁচড়াতে শুরু করেন, যেভাবে ছুরিকে ভেজা পশমে আঁচড়ানো হয়, এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন। আজরাইল আলাইহিসসালাম তা হাতে নেওয়া মাত্র অন্য ফেরেশতারা সেই আত্মা হাতুড়িতে ভরে ফেলেন। তার থেকে মৃত পচা লাশে দুর্গন্ধ বের হয়, যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে। তারা একে নিয়ে ঊর্ধ্বারোহণ করেন। তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়ায় তার কুৎসিত নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা
প্রথম আসমানে পৌঁছান, তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেন, যার অর্থ হল তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করবে। আল্লাহ তখন বলেন, তার আমলনামা জমিনের সর্বনিম্নে সিজ্জিনে রেখে দাও। তারপর তার রূহ ছুঁড়ে ফেলা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করেন, যার অর্থ হল, এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা হজ আয়াত নম্বর 31। তারপর তার রূহ দেহে ফিরিয়ে দেওয়া হয়। তার কাছে দুইজন ফেরেশতা আসেন, তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো এই লোকটি কে? সে বলে, হায় আফসোস, আমি এটাও জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক বলবেন, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। ফলে তার কাছে জাহান্নামের উত্তাপ ও লু হাওয়া আসতে থাকে। তার কবর এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরে ঢুকে যায়। তার কাছে একজন কুৎসিত চেহারা, দূষিত পোশাক ও দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে, দুঃসংবাদ গ্রহণ করো, তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে বলবে, তুমি কে? অকল্যাণ নিয়ে এসেছ? লোকটি বলবে, আমি তোমার বদ আমল। তারপর সে বলবে, হে আমার রব, কিয়ামত যেন সংঘটিত না হয়। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আমরা যে সকল আমল করব তার অনুপাতে কিয়ামতের দিন আমাদের সাথে ঠিক তেমনটাই আচরণ করা হবে। সুতরাং আমাদের উচিত আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করা যাতে করে সে কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট আমাদেরকে লজ্জিত হতে না হয়। বলা হয়ে থাকে যে মৃত্যু কারো কারো নিকট উপহার স্বরূপ এবং কারো কারো নিকট শাস্তির চেয়ে কোনো অংশে কম নয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।